আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ইশরফি দিবা। ৬ মে রাত থেকে ৭ মে বিকেল পর্যন্ত পাকিস্তান ও ভারত একবিংশ শতাব্দীর সবচেয়ে তীব্র আকাশযুদ্ধে লিপ্ত হয়। এই সংখ্যাতে আকাশে ওড়ে প্রায় ১২৫টি যুদ্ধবিমান, যেখানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় বিমান বাহিনীর স্পষ্ট আধিক্য ছিল। যখন যুদ্ধ থেমে গেল এবং ধোঁয়াশা কাটল, পাকিস্তান যে ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করল, যার মধ্যে ৩টি ছিল ফ্রেঞ্চ নির্মিত রাফাল, তা বিশ্বজুড়ে সামরিক মহলে আলোড়ন তোলে। যুদ্ধক্ষেত্রে এই প্রথমবারের মতো 4.5 প্রজন্মের রাফালে বিমান ভূপাতিত হলো। এটি ছিল চমকে যাওয়ার মতো একটি খবর। তখনই নানা মহলে কৌতূহল তৈরি হয় জানার জন্য ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তান এই সফলতা অর্জন করল। জানা যায় মূলত চীনের তৈরি যুদ্ধবিমান, মিসাইল, রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করেই পাকিস্তান এই সফলতা পেয়েছে। আরও জানাবো এবারের প্রতিবেদনে। ভারত ও পাকিস্তানের মধ্যে এই আকাশযুদ্ধের পর থেকে বিভিন্ন পশ্চিমা ও চীনা বিশ্লেষক এবং প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্টরা বিভিন্ন সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন, পাকিস্তান এবারের যুদ্ধে উন্নত নানা অস্ত্র ব্যবহার করেছে। পাকিস্তান সফল হওয়ায় ভবিষ্যতের বড় যুদ্ধগুলোতেও হয়তো এই সমরযান বা কৌশলগুলো ব্যবহৃত হবে। এই কারণে বিষয়টি নিয়ে নানামুখী বিশ্লেষণও চলমান রয়েছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ফেলো ওয়াল্টার লাউডইগ নিউজউইককে বলেন, আমি মনে করি আমরা এখন এমন এক ধরনের আকাশযুদ্ধে ফিরে এসেছি যা বহুদিন দেখা যায়নি। সাম্প্রতিক অনেক যুদ্ধেই যুদ্ধবিমান সেভাবে সরাসরি ব্যবহৃত হয়নি, কিন্তু এবার আবার আমরা রাষ্ট্র বনাম রাষ্ট্রের যুদ্ধ অবলোকন করছি, যেখানে প্রত্যেকে তাদের সামনের সারির অস্ত্র মোতায়েন করছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সামরিক বিমান গবেষক ডগলাস ব্যারিও বলেন, চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের একাধিক দেশের বিমান যুদ্ধ বিশেষজ্ঞরা এই সংখ্যা থেকে যতটা সম্ভব মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহে ব্যস্ত থাকবে। বিশেষ করে সমর কৌশল, প্রযুক্তি, ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম, কোনটি কতটা কাজ করলো আর কতটা ব্যর্থ হলো, সেগুলো নিয়েও এখন চুলচেরা বিশ্লেষণ হবে। পাকিস্তান অতি সম্প্রতি চীন থেকে J-10C যুদ্ধবিমান পেয়েছে, আর এই বিমানটি ভারতের একটি রেফালে যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই খবরটি জানাজানি হবার পরই চীনের এই বিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংদু এভিয়েশন কর্পোরেশনের শেয়ারের দাম মাত্র 2 দিনে 40%-রও বেশি বেড়ে যায়। রাফালে একটি অত্যাধুনিক বিমান এবং ভারতীয় বিমান বাহিনীর সর্বোচ্চ স্তরের অস্ত্র। এটিও বাস্তবতা যে ভারতের বিমান বাহিনীর আধুনিকীকরণ কার্যক্রমের একটি মূল স্তম্ভ ছিল রাফালের অধিগ্রহণ। চীনা উন্নত প্রযুক্তির J-10C বিমানটি রাফালের মতো 4.5 প্রজন্মের যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাটিকে বেইজিংয়ের জন্য একটি আনন্দদায়ক বিষয় বলে আখ্যা দিয়েছেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের চীনা সামরিক বিশেষজ্ঞ ইউনসান। তিনি বলেন, একটি দেশ তার একটি বিমান বা যে কোনো সমরযানের বিজ্ঞাপন প্রচার করে যতটা সাড়া পায়, সে তুলনায় বহুগুণ সাড়া পাওয়া যায় যদি যুদ্ধক্ষেত্রে কোনো সমরযান বা সামরিক প্রযুক্তির সফলতা দৃশ্যমান হয়। চীনের পশ্চিমা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর প্রতিরক্ষা বিশ্লেষকরা অপেক্ষা করছেন ভারত কবে J-10C এর রাডার ও ইলেকট্রনিক সিগন্যাল তথ্য প্রকাশ করবে, যাতে তারা নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেই আলোকে ঢেলে সাজাতে পারে। কেননা এই প্রথমবার চীনা সামরিক সরঞ্জামকে শীর্ষ স্তরের পশ্চিমা প্রযুক্তির বিরুদ্ধে সরাসরি পরীক্ষার মুখোমুখি হতে দেখা গেল। ভারত ও পাকিস্তানের লড়াই যেভাবেই শেষ হোক না কেন, এর ফলাফল মূলত তাইওয়ান ও পশ্চিমা প্রতিরক্ষা শিল্পকে প্রকটভাবে প্রভাবিত করবে। চীনের প্রতিপক্ষরা এখন কম দামি কিন্তু উচ্চ প্রযুক্তি সম্পন্ন অস্ত্রের বিপরীতে তাদের প্রস্তুতি কি হবে তা নির্ধারণে ব্যস্ত হয়ে পড়বে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সাবেক সম্পাদক হু শিজিন দ্য টেলিগ্রাফকে বলেন, এই যুদ্ধে প্রমাণ হয়েছে চীনের সামরিক নির্মাণ সক্ষমতা রাশিয়া ও ফ্রান্সকে
সম্পূর্ণভাবে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, তাইওয়ানের এখন আরও বেশি চীনকে ভয় পাওয়া উচিত। চীনের জন্য এই সাম্প্রতিক আকাশযুদ্ধ কেবল যুদ্ধবিমান নয়, বরং তার সাথে ব্যবহৃত প্রযুক্তিগুলোরও একটি বাস্তব পরীক্ষা ছিল। বিশেষ করে বিমানের সংযুক্ত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা AES এর রাডার সিস্টেম এবং PL-15 এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা VBR আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো কতটা সক্রিয়ভাবে কাজ করে তাও নিরীক্ষা করা হয়েছে এবারের যুদ্ধে। পাকিস্তানের ডেপুটি চিফ অফ এয়ার অপারেশনস আওরঙ্গজেব আহমেদ এরই মধ্যে নিশ্চিত করেছেন যে PL-15 মিসাইলের বিভিন্ন সংস্করণ ওই যুদ্ধে ব্যবহার করা হয়েছে। এই PL-15 মিসাইলের ব্যবহার আগামী দিনগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাকিস্তান যদি সত্যি এই মিসাইল ব্যবহার করে তাহলে এই প্রথম বিশ্বের কোনো যুদ্ধে একই সাথে AES রাডার এবং BVR মিসাইল ব্যবহৃত হলো। পশ্চিমা দেশগুলো এবং রাশিয়া বহু বছর ধরেই তাদের নিজস্ব AES সিস্টেম পরীক্ষা করে আসছে, কিন্তু এবারের ভারত ও পাকিস্তানের যুদ্ধে প্রতিটি আক্রমণে কতগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এই বিশ্লেষণ চীনের জন্য নিজেদের প্রযুক্তির কার্যকারিতা মূল্যায়নে অত্যন্ত উপকারী হবে। চীনা সামরিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই PL-15 মিসাইলকে সর্বোচ্চ মানের BVR মিসাইল হিসেবে সামনে আনার কথা বলছেন। তবে বাস্তব যুদ্ধে যদি এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তাহলে এটি চীনের মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তির একটি প্রকাশ্য প্রদর্শনী হয়ে দাঁড়াবে বলেই বিশ্লেষকরা মতামত দিয়েছেন। তিনি আরও বলেন, এর মাধ্যমে চীন আরেকটি স্পষ্ট বার্তা দিয়েছে যে তাইওয়ান সংকটে চীনা প্রযুক্তিকে রাশিয়ার মতো দুর্বল বলে ধরে নেওয়া উচিত হবে না। PL-15 মাঝপথে গাইডেড হয় AES রাডারের মাধ্যমে, যা হয় উৎক্ষেপণকারী প্ল্যাটফর্মে থাকে অথবা আলাদা কোনো সমরযান থেকে নিক্ষিপ্ত হয়। এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে টার্গেটের কাছাকাছি আসার পর মিসাইলের নিজস্ব AES রাডার সক্রিয় হয় এবং টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানে। এই অস্ত্রগুলো অত্যন্ত দ্রুত চলাচল করে। বাহ্যিক রাডার থেকে অভ্যন্তরীণ রাডারে সুইচ করার ফলে উৎক্ষেপণকারী বিমান পালাতে পারে এবং পাল্টা আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এটি উৎক্ষেপণকারী প্ল্যাটফর্মকে সুরক্ষিত থাকার সুযোগ দেয়, আবার মিসাইলের নিশ্চিত ধ্বংস সাধনেরও সক্ষমতা নিশ্চিত করে। চীনের প্রতিরক্ষা অগ্রগতির বিশ্লেষক রিক জো বলেন, পাকিস্তান ভারত আকাশযুদ্ধে যতগুলো ভারতীয় বিমান ধ্বংস হয়েছে তা মূলত চীনের কৌশলগত বিমান সক্ষমতার সুনাম অনেক বাড়িয়ে দিয়েছে। যারা চীনের প্রতিরক্ষা খাতকে গুরুত্ব সহকারে অনেকদিন ধরেই পর্যবেক্ষণ করছেন তাদের জন্য J-10E এবং PL-15 মিসাইলের কার্যকারিতা দেখে অবাক হওয়ার কিছু নেই। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী পাকিস্তানের সামরিক সরঞ্জামের প্রায় ৮১% আসে চীন থেকে। চীনের সামরিক সরঞ্জামগুলোর মান তার নিজস্ব প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির সাথে উন্নত হয়েছে। অতীতে চীন পাকিস্তানকে মূলত নিম্নমানের অস্ত্র যেমন ট্যাঙ্ক, কামান ও হালকা অস্ত্র সরবরাহ করত, কিন্তু এখন পাকিস্তান হয়ে উঠেছে চীনের আধুনিক প্রযুক্তির এক প্রদর্শনী ভূমি। অন্যদিকে ভারত এখন বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হয়ে উঠেছে। রাশিয়ার উপর নির্ভরতা থেকে সরে এসে ভারতের অস্ত্রের অর্ধেকের বেশি আমদানি হচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরায়েল থেকে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের প্রধান অস্ত্র সরবরাহকারী হচ্ছে চীন। ভারতে কাগজে কলমে বড় প্রতিরক্ষা বাজেট এবং নানা ধরনের আধুনিকীকরণ পরিকল্পনা থাকলেও পাকিস্তান কম বাজেট নিয়েও বেশ সুবিধা পায়, কেননা দ্রুত ডেলিভারি দেয়। এর অংশ হিসেবে চীন পাকিস্তানকে আধুনিক সাজোয়াজান, যৌথভাবে নির্মিত JF-17 ও মিসাইল সিস্টেম দ্রুত সরবরাহ করেছে।
ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ দুটি রাশিয়া ও ফ্রান্স যথাক্রমে ভারতের মোট আমদানির ৩৬ ও ৩৩% যোগান দিলেও অর্ডার বাস্তবায়নে তুলনামূলকভাবে দুটি দেশই বেশ ধীর গতির। ফলে ভারতের বিমান বাহিনীকে বাধ্য হয়েই পুরনো মিগ ঘরানার যুদ্ধ বিমান ব্যবহার করতে হচ্ছে। বর্তমানে চীনের বাইরে কেবল পাকিস্তানি J-10C যুদ্ধ বিমান পরিচালনা করছে। পাকিস্তান বিমান বাহিনী ২০২০ সালে ৩৬টি রপ্তানি সংস্করণের J-10CE এবং ২৫০টি PL-15E মিসাইলের অর্ডার দেয়। ২০২২ সালে এই বিমানগুলোর প্রথম ৬টি বিমান সরবরাহ করা হয় এবং বর্তমানে ২০টি বিমান সক্রিয়ভাবে পরিষেবায় রয়েছে। মিশর ইতোমধ্যে চীনের কাছে J-10C বিমানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং উজবেকিস্তান তাদের বিমান বাহিনী আধুনিকায়নের জন্য চীনের এই বিমানকে রাফালের বিকল্প হিসেবে বিবেচনা করছে বলে জানা গেছে। চীনের যুদ্ধ বিমানগুলোর এই পারদর্শিতা ও গ্রহণযোগ্যতা এর মধ্যে পশ্চিমা বিশ্বকে বিশেষ করে উদ্বিগ্ন করে তুলেছে। চীনের J-10 সিরিজের বিমানগুলো মার্কিন F-16 বিমানের চেয়ে বেশি কার্যকর। এই বাস্তবতা বৈশ্বিক যুদ্ধ বিমানের বাজারকেও প্রভাবিত করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।